কাদায় তো সেই যে এক সময় বলতো হাসলে তোমায় দারুণ লাগে। সাময়িক অন্ধকারে নিজেকে অসহায় ভেবো না। মনে রেখো রাত পেরিয়েই সকালের সূর্য উদিত হয়। কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। এটা বর্তমান দুনিয়া, কেউ কারো উন্নতি বা প্রশংসা সহ্য করতে পারে না। পার্থক্য শুধু এটাই যে বই থেকে শিখলে ঘুম আসে, জীবন শেখালে ঘুম উড়ে যায়। কারো সম্পর্কে কিছু বলার আগে সত্যি জানার চেষ্টা করুন, কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্যি নাও হতে পারে। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে যায় না। বড্ড বেশি মন খারাপ হলে দুঃখটা কেড়ে নিও, তবু কখনো স্বার্থপরের কাছে নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না। অধিকাংশ পুরুষ বাহিরে কষ্ট পায়, টাকার অভাবে ঘরে কষ্ট পায়, স্ত্রীর স্বভাবে। মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্রে বোঝা যায় না। স্বামী যদি দায়িত্বশীল না হয়, নারীর অর্ধেক জীবন শেষ। আর স্ত্রী যদি টাকা লোভী হয়, তো পুরুষের পুরো জীবনটা শেষ। অন্ধ লোক যদি হঠাৎ করে দেখতে পায়, তাহলে সে সর্বপ্রথম সেই লাঠিটাকে ফেলে দেয় যে সবসময় তার সাথে ছিল। কেন করো ছলচাতুরি, কেন এত ছলনা? আমিও কি তোমার মতোই রক্ত মাংসের মানুষ না? আমারও তো হৃদয় আছে, ভালোবাসার আছে অধিকার। তবু কেন মিথ্যে দম্ভে আমার সাথে এই অবিচার? হৃদয় নিয়ে করছ খেলা করে যাচ্ছে যাচ্ছে তাই মনে রেখো সময় একদিন ফিরে দেবে তোমার কর্ম। একই পৃথিবী, একই রাত, অথচ কারো কাটে প্রশান্তির ঘুমে আর কারো কাটে তীব্র হাহাকার আর আর্তনাদ। যাকে আজ ফেলে দিলে অবহেলায় প্রয়োজন হতে পারে, তাকে আবার শেষ বেলায়। যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের কথা বলা যায়, তার কাছে থেকে পাওয়া দুঃখের কথাটা তার কাছেই বলা হয়ে উঠল না। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকুন। সময় আপনার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। কাছের মানুষ হয়ে যে মন ভেঙেছে বহুবার, সুযোগ আর দিও না তাকে, পারলে দাও বিদায় এবার। ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনে অনেক দামি, কারণ একজন ঘর বানায় আর একজন ঘর সাজায়। কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। যে ফ্যামিলিতে অর্থের যত অভাব, সেই ফ্যামিলির বন্ধন তত অটুট থাকে। একটা মিডল ক্লাস ফ্যামিলির ভালোবাসা হলো কাঁচা সবজির মতো, নষ্ট হয়ে যায়। এজন্য ভালোবাসা বুকের মধ্যে লুকিয়ে রাখতে হয়। বুক খুব ঠান্ডা ফ্রিজের মতো, এখানে কোনো জিনিস নষ্ট হয় না। যার বুক যত ঠান্ডা, তার বুকে ততদিন ভালোবাসা থাকে। পকেটে যত ভারী হবে, মানুষ তত আপন হবে। ব্যর্থতা থেকে জন্ম হয় সফলতা, আর প্রতিটা আঘাত থেকে জন্ম হয় অভিজ্ঞতা। যে ব্যক্তি সামনের দিকে এগিয়ে যায়, সে কারো ক্ষতি করে না, কিন্তু যে অন্য কারো ক্ষতি করে, সে কখনো সামনে এগিয়ে যেতে পারে না। দোষ বলা সহজ, কিন্তু প্রশংসা করা কঠিন। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতে নিজের জিভে কামড় দেয়। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস। তুমি ব্যর্থ হলে তোমার সুট
করাটা উপহাস। মানুষ তো সবাই আমরা, কার ব্যথা কে বুঝি। সুযোগ পেলে ক্ষতের মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি। সম্পর্ক শেষ হয়ে গেলেও যারা দুর্বলতায় আঘাত করে না, তাদের প্রতি শ্রদ্ধাটুকু থেকে যায় আজীবন। তোমার ভালো থাকার চাবিটি অন্য পকেটে রেখো না। কিছু সমস্যার সম্মুখীন না হলে সমাজের সামাজিক শয়তানগুলোর আসল রূপ চেনা যেত না। মানুষ নিজের মৃত্যু থেকেও কাছের মানুষদের মৃত্যুকে নিয়ে বেশি ভয় পায়, অথচ কাছের মানুষগুলোই মানুষকে মৃত্যুর দুয়ারে ঠেলে দেয়। নিজের কাছে নিজে সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় কিছু নেই। চাইলে যদি সব পাওয়া যেত, তাহলে পৃথিবীতে কোনো গল্প অসমাপ্ত হতো না। যাক, যা গেছে তা যাক, নতুন করে করো হৃদয়ের গৃহে। মনে রেখো, যা গেছে তা ছিল শুধুই মোহ। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় চাইতে গেলে। অন্যর ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়া মানুষগুলো হয়তো কখনোই জানবে না ঘুমহীন রাতগুলো কতটা কষ্টের। পরিস্থিতি তো অজুহাত মাত্র, ইচ্ছে থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায়। সুযোগ সন্ধানী মানুষগুলো কখন যে কাকে কাছে টানে আর কখন যে কাকে দূরে ঠেলে দেয়, সেটা বোঝা খুব কঠিন। চুপ থাকতে শিখে গেছি, এখন আর অধিকার নিয়ে তর্ক করি না। সময় অনেক অপমানের উচিত জবাব দিয়ে দেয়। যদি তোমার সততার জন্য কোনো বন্ধু তোমাকে ছেড়ে যায়, মনে রেখো সে কখনোই ভালো বন্ধু ছিল না। ভাগ্যবান সে মানুষেরা যারা বন্যামীরে পৃথিবীতে সত্যিকারের বিশ্বস্ত বন্ধু খুঁজে পায়। দান করো, কিন্তু তোমাকে ব্যবহার করতে দিও না। ভালোবাসো, কিন্তু তোমার হৃদয় নিয়ে প্রবঞ্চনা করতে দিও না। মনোভাব একটা খুব ছোট জিনিস, কিন্তু অনেক বড় পার্থক্য তৈরি করে। মনে রাখবেন, দ্বিতীয় বিবাহ মানে শান্তি নয়, শান্তি থাকে মনে। শান্তি থাকে বন্ধুত্বময় সম্পর্ক এবং নিজের সুখের চেয়ে অন্যকে সুখী রাখার মাঝে। কখনো নিজের জীবনটা অন্যর সাথে তুলনা করবেন না, কারণ চাঁদ মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়, মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায়। কারো উন্নতি দেখে হিংসা করবেন না, শিক্ষা নিন, তাহলে আপনারও উন্নতি হবে। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। জীবনে কি পেয়েছি কি পাইনি তা জানি না, তবে মানুষের কাছে কিছু প্রত্যাশা করা উচিত নয়, তা ভালো করে বুঝে গেছি। ম্যাচুরিটি বয়সের সাথে আসে না, আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। মুখ থেকে ক্ষমা করতে কারো বেশি সময় লাগে না, কিন্তু মন থেকে ক্ষমা করতে পুরো জীবন লেগে যায়। কেউ ভুল বুঝলে ভুল ভাঙানো যায়, কিন্তু বিশ্বাস না থাকলে জোর করে বিশ্বাস করানো যায় না। যেটা আমরা ভাবি সেটা জীবন নয়, আর যেটা আমাদের সাথে হয় সেটাই জীবন। নীরবতার অনেক ক্ষমতা, তাই না? হ্যাঁ, এর গুরুত্ব তখনই বুঝতে পারবে যখন একটা বকবক করা মানুষও তোমার সামনে চুপ হয়ে যায়। সতর্ক হও, যে জিনিসগুলো তুমি অবহেলা করছো, কখনো কখনো সে জিনিসগুলো তোমার সবচেয়ে বেশি দরকার। পাশে থাকবি বলে আজ একলা করে গেলি তুই, স্মৃতিতেই শুধু রয়ে গেলি, সঙ্গী হয়ে থাকলি কই। কারো সাথে স্বার্থপরের মতো আচরণ করবেন না, মনে রেখো আজ হয়তো তোমার সবাই আছে, কাল নাও থাকতে পারে। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না।
কিন্তু যে সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না। খোঁজ নিয়ে দেখো কত সম্পর্ক ভেঙেছে শুধুমাত্র রাগ ও জেদের কারণে। অতিরিক্ত বুদ্ধিমান কাউকে ভালোবাসতে যেও না, কারণ দিনের শেষে তারা সম্পর্কটাকেও মাথা দিয়ে মাপবে। আর যারা মাথা খাটিয়ে সবসময় লাভ লোকসানের কথা চিন্তা করে তারা কখনো মন থেকে কাউকে ভালোবাসতে পারে না। মেয়ের হাতে আদা কাঁচা নুনে পড়া তরকারি খেয়ে যে প্রশংসা করেন তিনি হলেন মেয়েটির বাবা। ডিপ্রেশন থেকে মুক্তির আরেকটা পথ হলো বন্ধুদের আড্ডা। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছো সব আপনজন আপন হয়।